হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম ইলিশ। কালো সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, সর্ষের তেল নিয়েছি হাফ বাটির মতো, নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কালো জিরে, আর নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 2 চামচের মতো পোস্ত। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচোনো আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচোনো। তো চলুন আমি প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, এরপর দেব হলুদ গুঁড়ো, আর এখন আমি দেব 1 চামচের মতো সর্ষের তেল। তো দেখতেই পাচ্ছেন সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এরকম মাছের গায়ে এইভাবে লাগিয়ে লাগিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো চলুন এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর এরপরে দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল। সমস্ত সর্ষে পোস্তগুলো একবারে এইভাবে মিশিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব জল। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চলুন এটাকে ভালো করে আমি বেটে নেব। তো এই সর্ষে পেস্ট করার সঙ্গেই আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাকে একটু এর সাথে ব্লেন্ড করে নেব। তো এই দেখুন আমি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, আর এর মধ্যে এই দেখুন আমি ছাঁকনির মধ্যে ছেঁকেও নিয়েছি। তো ছেঁকে নিয়ে আর এই পরিমাণে হয়েছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর সর্ষের তেল যতক্ষণে গরম হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, জাস্ট 1 চিমটির মতো কালো জিরে দিলেই হবে। এখন আমি দেব স্বাদ মতো নুন আর জাস্ট কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, জাস্ট একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে এর মধ্যে দেব সামান্য পরিমাণে জল। তো দেখতেই পাচ্ছেন কালো জিরে, নুন, হলুদ আর সর্ষের তেল একসাথে এইভাবে দেওয়ার পরে একটা বেশ বয়েল হয়ে আসছে। এই অবস্থাতেই আমি এই যে ফ্রেশ ইলিশ মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এগুলো একে একে এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখুন একে একে সমস্ত ইলিশ মাছটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন 2-3 মিনিট মাছটা কড়াইয়ে দেওয়ার পরে বেশ জলটা পুরো উধাও হয়ে গেছে, আর মাছের গায়ে যে তেল একটা বের হয় ওই তেলটা বেশ ছেড়ে বেরিয়ে এসছে। এইরকম অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর সাথে আমি যে সর্ষে, পোস্ত আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাকে বেটে রেখেছিলাম এটাকে একদম আস্তে আস্তে এই দেখুন মাছের গায়ের ওপরে দিয়ে দিলাম। এখন আমি দেব টমেটো কুচি, এরপরে দেব কাঁচা লঙ্কা চেরা। চলুন এখন আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেব। এরপরে এটাকে প্রায় 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে। তো চলুন বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গেছে, এরপরে ঢাকা খুলে দেখে নিই ইলিশ মাছটা কিরকম অবস্থায় আছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, দারুণ। হ্যাঁ, তো এইভাবে ইলিশ মাছ অবশ্যই বানাবেন আর ফ্যামিলির সাথে এনজয় করবেন। রাজনন্দিনী ফুড লাভার্সে এরকমভাবে অনেক 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 ভালোবাসা দেবেন। তো চলুন আর দেরি নয়, এর মধ্যে আমি দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। এবার ভাতের সঙ্গে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তো গরম গরম ভাতের সঙ্গে জাস্ট মানে সর্ষে ইলিশ জমে যাবে। তো এইভাবে আলতোভাবে একটু নাড়িয়ে নিলাম, আর ঢাকা দিয়ে যেহেতু রান্না হয়েছে ইলিশ মাছ যথেষ্ট সফট, সেই জন্য বেশি নাড়াচাড়া করবেন না, নাহলে ভেঙে যায়। কিন্তু এইভাবে অবশ্যই বানাবেন আর বাড়িতে একবার হলেও খেয়ে জানাবেন, কমেন্টে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো বাই বাই।